এভরিওয়ান! তো আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর রিনিদের বাড়িতে। ব্যাগ-ট্যাগ প্যাক করে উঠে পড়েছি গাড়িতে। আমরা একেবারে বনগাঁ থেকেই যাচ্ছি। বনগাঁর বাড়িতেই ছিলাম। তো প্রায় 52 ডেজ পর রিনির সাথে মিট করতে চলেছি। ভালো লাগছে বেশ। আর মানে এটা আমাদের 4 জনের ফার্স্ট ট্রিপ। তো ভীষণ এক্সাইটেড। আর প্রীতম তো মানে নেচে যাচ্ছে সকাল থেকে। একটু আগে নাচছিল, ফোনটা অন করলাম বলে নাচাটা বন্ধ হয়ে গেল প্রীতমের। অরুণের নতুন একটা স্টোর খুলেছে, তো আমরা এখানে দাঁড়ালাম। প্রীতম এখন আইসক্রিম আনতে যাচ্ছে। প্রীতমের ফেভারিট স্যান্ডউইচ, এই যে স্যান্ডউইচ নিয়ে চলে এসছে প্রীতম। যেদিন থেকে আমরা জানতে পেরেছি অরুণের স্টোরটা খুলেছে, আমরা তো প্রায় প্রতিদিন আসছি। অ্যান্ড এই আইসক্রিমটা খেয়ে আমরা তো ফ্যান হয়ে গেছি, এত ভালো খেতে এটা। আমার আউটফিটের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। আউটফিটটা এয়ারপোর্টে পৌঁছে ভালো করে দেখাচ্ছি। আমার এই দেখো ও, তোমার আউটফিটের সাথে ম্যাচ হয়েছে? ওয়াও, আমারটার সাথে পারফেক্ট ম্যাচ হয়েছে। ইয়াম। ओ सोनियो तू दे दे मेरा साथ थाम ले हाथ चाहे जो भी हो तू बस दे दे मेरा साथ ओ कौन गाई चिकनी गिरी बाबू तू दे दे मेरा साथ थाम ले हाथ चाहे जो भी हो तू बस दे दे मेरा साथ। আমি তো ঘুমাচ্ছিলাম, আমার মাথাটা ধরেছিল। তো প্রীতম এখানে চা খেতে নেমেছে। প্রীতম আর গিলারি কাকু চা খাচ্ছে। কি ডাবের জল ওটার মধ্যে দিলে? তোর কাছে স্ট্র নেই? হ্যাঁ। ও আচ্ছা, অনেকটা জল পড়ে গেল। ওহো, ঠিক আছে। গরম হয়ে গেছে জলটা। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এয়ারপোর্টে পৌঁছেই আমার মলদ্বীপসের কথা মনে পড়ে গেল। মলদ্বীপসের ট্রিপটার কথা মনে পড়ে গেল। জাস্ট এন্ট্রি দিলাম এয়ারপোর্টে আর মলদ্বীপসের কথা মনে পড়ে গেল। মলদ্বীপস যাওয়ার পর তো আর এয়ারপোর্টে আসেনি, এসেছি মানে কিন্তু ভেতরে ঢুকিনি। সো দ্যাটস মাই টুডেস এয়ারপোর্ট লুক। এই লিনেন প্যান্টসটা নিয়েছিলাম মার্কস অ্যান্ড স্পেন্সার্স থেকে, আর টপটা নিয়েছিলাম জারা থেকে। আমরা চেক ইন কমপ্লিট করে ভেতরে ঢুকে গেছি। তো এবার ভাবছি রিনিদের জন্য কিছু একটা নিয়ে নিই। ভাবছিলাম কি নিই, তো দেখতে পেলাম যে একটা চকলেটের স্টোর। তো ভাবলাম একটা চকলেটই নেওয়া যাক ওদের জন্য। এই চকলেটগুলো দেখে মনে হচ্ছিল যে খেতে বেশ ভালো হবে। তো সেই জন্যই এখান থেকে আমন্ড গোল্ড ভ্যারিয়েন্টটা নিয়ে নিলাম। এরপর তো আমাদের একটু খিদে পাচ্ছিল, তো আমরা চলে গেলাম লঞ্চে। ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খেয়ে দিয়ে বেরিয়েই আমরা বলরাম মল্লিক অ্যান্ড রাধারাম মল্লিকের এই মিষ্টির দোকানটা দেখতে পেলাম। তো ভাবলাম একটু মিষ্টিও নিয়ে নেওয়া যাক। এখানকার বেকড রসগোল্লাটা আমার ভীষণ ভালো লাগে, তো ওটাই নিয়েছি। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গেটের দিকে যাচ্ছিলাম, আর তখনই একজন দৌড়ে এসে আমাকে এতগুলো চকলেট দিয়ে গেল। বললো আমার ভিডিও দেখে আমার খুব বড় ফ্যান উনি। উনি এখানকারই একটা চকলেটের স্টোরের স্টাফ। আমাদের বোর্ডিং কমপ্লিট। Excited to see them. ওরা এসে গেছে, রিনি আর সুফলদা এসে গেছে নিতে। হ্যাঁ, ওই তো শয়তানগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পেয়েছি। হাই গাইস, দাঁড়াও। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর গাইস, ওয়েলকাম। ওহো, কান্নাকাটি হবে না? কান্নাকাটি না, কান্নাকাটি হবে না। আমরা পৌঁছে গেছি। আর এই যে অসুস্থ রিনি, অসুস্থ। আমার ঠান্ডা লাগা কমলো, আর রিনির আজ থেকে শুরু হয়েছে। রিনির বাড়িতে এসে গেছি। এরা ডিনার প্রিপারেশন করছে এখন। আজকে ডিনারের মেনু হলো ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন অ্যান্ড পাঁপড়, স্যালাডও আছে। এখানে স্যালাড বানানো হচ্ছে, এই যে স্যালাড। এখন প্রায় 1টা বাজতে চায়, আমরা এখন ডিনার করছি। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।